আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার ভাইয়েরা? আজকে এই ভেটেরিনারি বা আমরা গবাদি পশু যারা লালন পালন করে থাকি তাদের জন্য চমৎকার একটি আলোচনা, যে ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে একটা আলোচনা হবে। কিন্তু আমি একটা কোম্পানির জন্য র্যাপিড বি ব্যাট নিয়ে হাজির হয়েছি। কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সটা আমরা কেন ব্যবহার করব, কতদিন পর পর ব্যবহার করতে পারবো, এবং কোন প্রাণীকে কী মাত্রায় এই ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন দিতে পারবেন সে বিষয়ে আসলে আমি এই ইনজেকশন নিয়ে এই জন্য আলোচনা করতেছি আজকে, কারণ অন্যান্য যত রকমের ভিটামিন রয়েছে, আপনার জিঙ্ক বি বা যত রকমের ভিটামিন বি রয়েছে বা ভিটামিন বি কমপ্লেক্স সহ জিঙ্ক সহ রয়েছে, সেগুলো খেলে কিন্তু দেখা যায় সেগুলো আমাদের গবাদি পশুকে খাওয়াইতে অনেক কষ্ট হয়। এবং এই ইনজেকশনটা এই জন্য সবচেয়ে বেশি ভালো যে সরাসরি ব্লাডে চলে যায় এবং দ্রুত খুবই কাজ করে। আসলে এবার এই র্যাবিড বি ইঞ্জেকশনটা আমরা যখন প্রয়োগ করব, কী কী রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো সে বিষয় নিয়ে বলে দিচ্ছি। এক নম্বরে বলে দিচ্ছি, আপনারা যদি আপনি বুঝতে পারেন যে আপনার পশুটির ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে, তাহলে অবশ্যই এটা আপনি দিতে পারবেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। এখন ভিটামিন বি কমপ্লেক্সের প্রবলেম রয়েছে না প্রবলেম আছে না নাই, সে বিষয়টা আমরা কীভাবে বুঝব, এর লক্ষণগুলো কী কী, সে বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। প্রথমে আমরা জেনে নিই ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনটি আমরা ব্যবহার করার পূর্বে এই যে র্যাবিড বি বা ভিটামিন বি কমপ্লেক্স যে ইঞ্জেকশনটি রয়েছে, এই ইঞ্জেকশনটি আমরা ব্যবহার করব। এই ব্যবহারের মাধ্যমে প্রথমে আমরা যে আমাদের পশুটি যদি দেখবেন খাবারে অরুচি হয়, বা অনেক সময় দেখা যায় আপনার পশুকে কন্টিনিউ খাওয়াচ্ছেন কিন্তু পশু যখন শুয়ে থাকে তখন কিন্তু দাঁড়াতে তার অনেক কষ্ট হয়, বা শরীরগুলো একবার স্বাস্থ্য চেঞ্জ হচ্ছে না, দুর্বল না এখন ফিল করতেছে, তখনই এই ভিটামিন বি কমপ্লেক্স যে ইঞ্জেকশনটি র্যাবিড বিতে রয়েছে সেটা দিতে পারবেন। শুধু র্যাবিড বি দিতে পারবেন তা নয়, আপনি ভিটামিন বি কমপ্লেক্স, এটা হলো গ্রুপের নাম, জেনেটিক নাম। এই নামের যত রকমের ওষুধ রয়েছে, যত কোম্পানির ওষুধ রয়েছে, র্যাবিড বি রয়েছে, তারপরে বি ফোর্স রয়েছে, জিঙ্ক বি রয়েছে, তারপরে এরকম আসলে আরও অনেকগুলো আছে, সেগুলো আপনারা জেনে মিলিয়ন বাজারে যেটা পাওয়া যায় হাতের টাকানে ওটা দিয়ে দিবেন। এখন আসলে ডোজেস ফর্ম নিয়ে কথা বলুন। যদি আপনি ডোজেস ফর্মটা পার কেজিতে যাই, প্রথম আমরা কেজিতে না দিয়ে সাধারণত একটু ধারণা ভিত্তিতে শুরু করি। যদি আপনার প্রাণী বড় প্রাণী হয়, যেমন গরু, মহিষ, ঘোড়া, হ্যাঁ ইত্যাদি, অর্থাৎ গরু পালি আমরা, মহিষ পালি, ঘোড়া তুলে থাকি, অনেকে আবার শখের বস্তুতে দুম্বও পেয়ে থাকেন, তাদের জন্য ডোজেস কম রাখতে, অর্থাৎ আপনার যদি সেটা পূর্ণবয়স্ক হয়ে থাকে তাহলে ডোজেস মূল্য হলো এই, আপনার 5 থেকে 10 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমরা ক্লিয়ার করে দিই, যেমন আপনার পানির ওজন বর্তমানে ধরুন, বা বর্তমানে 1 লাখ টাকা মালিক, 1 লাখ টাকা মানে বিক্রি করতে পারবেন, এরকমের প্রাণীটা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি 5 মিলি, 6 মিলি, 7 মিলি ব্যবহার করতে পারবেন। এখন ধরুন আপনার পানিটা মাত্র 70,000 টাকা বিক্রি করতে পারবেন, এই রকমের পরিমাণ রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় মাত্র 5 মিলি ব্যবহার করতে হবে। এখন ধরুন এই গরুটা অথবা মহিষটা অথবা যে ঘোড়াটা আছে ঘোড়াটা, সেটা ধরুন বিক্রি করতে পারবেন 2 থেকে 3 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার ডোজটা আপনার নিজের ক্যালকুলেশন করে নিতে হবে। যদি আপনার গরুর ওজন 2 থেকে 3 মণ হয় সবসময়, তাহলে আপনি 5 মিলি ব্যবহার করবেন। আর যদি আপনার গরুর ওজন 3 থেকে 4 মণ, 5 মণ হয়, তাহলে 6 মিলি, 7 মিলি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার পানির ওজন টোটালি 4 মণ থেকে 5 মণ, 6 মণ বা 7 মণও পর্যন্ত হয়, তাহলে আপনি অবশ্যই 10 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি ভয় পান তাহলে 8 মিলি ব্যবহার করবেন। আর যদি আপনি আরও ভয় পান তাহলে অবশ্যই কমেন্ট করিয়েন, ওই কমেন্টের ভিতরে আপনাকে আমি বলে দেবো যে আপনি কত মিলি করে ব্যবহার করেন। এই হলো মোটামুটি একটা প্রাথমিক ধারণা। তবে আমি বলে দিচ্ছি, নর্মালি যদি
ঘোড়া, গাধা ইত্যাদি রয়েছে, এসব প্রাণীদের ক্ষেত্রে নর্মালি আপনি 5 মিলি ব্যবহার করতে পারবেন। সেটা যদি মোটামুটি বয়স হয়ে থাকে। আর যদি বাছুর হয়ে থাকে তাহলে 4 মিলি থেকে 3 মিলি ব্যবহার করতে পারবেন এই ধরনের পানির ক্ষেত্রে। হয়তো ক্লিয়ার করেছি। এবার আসুন, যদি ছোট্ট বাছুর থেকে থাকে এইগুলো, সেই ক্ষেত্রে আপনি আপনার 2 থেকে 3 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পরপর একদিন পরপর ব্যবহার করবেন। কথাটা হয়তো বুঝতে পেরেছেন ডোজেস না, যে আপনি বড় প্রাণী হোক এবং ছোট প্রাণী হোক, সেই ক্ষেত্রে আপনি একদিন পর পর এই ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন। কোনো রকমের কোনো সন্দেহ নেই। সপ্তাহে পরপর 3 দিন ব্যবহার করতে পারবেন। বা আপনি দেখেন এই মাসে ব্যবহার করেছেন, আবার 2-3 মাস পর আবার ব্যবহার করেন, কোনো প্রবলেম নেই। এই হলো আপনার এই ভিটামিন বি কমপ্লেক্সের মোটামুটি একটি ধারণা। আরও বিস্তারিত জানার জন্য বলছি। এবার আসুন আমরা আরও একটা কথা জেনে নিই, যে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন কি। সেটা যদি আপনার গাভী বা আপনার গরু বা আপনার ওট বা আপনার ইত্যাদি আপনার যদি গর্ভ অবস্থায় থেকে থাকে, প্রেগনেন্ট থেকে থাকে, তাহলে কী করবে, তাহলে আমরা কীভাবে ব্যবহার করব, এই বিষয়টা আমাদের জানার বিষয় দরকার নয়। আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার এই পশুটি, সেটা গরু হোক বা ভেড়া হোক বা ছাগল হোক বা উট হোক, দুম্ব হোক, যে কোনো প্রাণী হোক না কেন, আপনি যদি সেটা গর্ভাবস্থায় জেনে থাকেন, তাহলে গর্ভাবস্থায় সম্পূর্ণরূপে সেফ। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণরূপে সেফ, আপনি ব্যবহার করতে পারবেন। তবে গর্ভাবস্থার শেষের দিকে ছাগল বেড়ার ক্ষেত্রে এবং ডিম্বার ক্ষেত্রেও একই ব্যাপার, বা গাঢ় যারা লালন পালন করবে তাদের ক্ষেত্রে আমি বলছি, যদি আপনার গর্ভ অবস্থার শেষের দিকে হয়, যেমন ছাগল ভেড়া ওট ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি প্রাণী সাধারণত 6 মাসে 6 মাসে কি হয়, 6 মাসে বাচ্চা প্রসব করে। সেই ক্ষেত্রে আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই কিন্তু যখন নাকি আপনার এই বাচ্চার বয়স, হ্যাঁ, 5 মাস চলে যাবে বা 4.5 মাস, 4 মাসের বেশি হয়ে যাবে, কখনোই ব্যবহার করবেন না কোনো রকমের কোনো ইনজেকশন, কোনো রকমের কোনো ট্যাবলেট ব্যবহার করবেন না, কোনো রকমের কোনো ট্যাবলেট ব্যবহার করবেন না। হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারবেন যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একজন নয়, দুজন নয়, 2 থেকে 3 দিন ডাক্তারের পরামর্শ নিয়ে তাদেরকে দেখিয়ে তারা যা সাজেস্ট করবে, সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। আপনার এই বাড়িতে যদি ভিটামিন বি কমপ্লেক্স অথবা টিমিনেশন অথবা যে কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করতে হয়, যে কোনো ধরনের ঔষধ ব্যবহার করতে হয়, অবশ্যই এটা আপনার প্রাণী সম্পদ যে মন্ত্রণালয় রয়েছে, ওই জায়গায় বড় বড় মানে প্রফেশনাল লেভেলের ডক্টর থাকেন, তাদের এই পরামর্শের সাপেক্ষেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, আপনি নিজের সিদ্ধান্তভাবে কখনোই ব্যবহার করবেন না। ছাগল ভেড়া এবং গারলের ক্ষেত্রে তো অবশ্যই, এবং দুম্বার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা মেনে আপনাকে করতে হবে। তো এই ছিল আজকের মতো আলোচনা আমার ভাইয়েরা। তবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম অসংখ্য নিউজ আপনাদের জন্য আপডেট, আমি আগেও কিন্তু একটা এই র্যাপিড বি বা ভিটামিন বি কমপ্লেক্সের একটা রিভিউ তৈরি করেছি। এটা হলো দ্বিতীয়টা তৈরি করতেছি একটু আপডেট, যে আমি আমার এক্সপিরিয়েন্স ব্যবহার করার পর আপনাদের সাথে যে আপডেট তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করতেছি। এই জন্য সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আমার এই চ্যানেলটি আজও অবধি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার বিশেষ অনুরোধ করলে সাবস্ক্রাইব করুন। কারণ এরকম অসংখ্য বিভিন্ন গবাদি পশু প্রাণীর যত রকমের প্রবলেম রয়েছে, তার প্রবলেম এবং সলিউশন কীভাবে করা যাবে সেই বিষয় নিয়ে আমি ক্রমান্বয়ে আলোচনা করে চলছি এই চ্যানেলে। সকলের সুস্থতা এবং সকল রকমের সকলদের ব্যবসা যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, এই কামনা করেই আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আরও একটি চমৎকার আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আগামীতে চলে আসবো। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।